টি-20 ফরম্যাটে এশিয়া কাপ মানেই তো সাব্বিরের নাম চলে আসবে সবার আগে। আগামী মাসে সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। 2016 ও 2022 সালের পর আবারও তাই সম্ভাবনা জেগেছে সাব্বিরের দলে ফেরার। আর এই টুর্নামেন্টে এমন কি কীর্তি আছে সাব্বিরের যা করতে পারেননি রোহিত শর্মা, দিলশান ও বিরাট কোহলিরাও। তাদেরকে টপকে যান সাব্বির। তবে কি করেছেন তিনি সেটাই জানাবো। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ 2025, যেখানে রেকর্ড 8টি দল অংশ নিচ্ছে। টি-20 ফরম্যাটে আয়োজিত এই আসর শুধু এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব লড়াই নয়, বরং একই সাথে 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও ধরা হচ্ছে। এই জমজমাট টুর্নামেন্ট চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট যখন ঘনিয়ে আসছে তখন দল নিয়ে চলছে আলোচনা। আর এশিয়া কাপ যখন টি-20 ফরম্যাটে, তখন সাব্বিরের নাম তো সবার আগে আসাই স্বাভাবিক। এর আগে 2016 ও 2022 সালে এশিয়া কাপ হয়েছিল টি-20 ফরম্যাটে। দুবারই দলে ছিলেন সাব্বির রহমান। তবে 2016 সালে যে ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ, সেবার পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন সাব্বির। নিজের সেরা ছন্দে তিনি কতটা ভালো সেবার তো ছাড়িয়ে গিয়েছিলেন শহীদ আফ্রিদি, বিরাট কোহলি সহ সব বাঘা ক্রিকেটারদের। এশিয়া কাপের ইতিহাসে সেটা ছিল অন্যতম সেরা টুর্নামেন্ট। যে আসর অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতেই, সেবার খেলতে এসেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, তিলকারত্নে, দিলশানের মতো টি-20 স্পেশালিস্ট ব্যাটাররা। এমনকি সেই টুর্নামেন্টে আরও ছিলেন সাকিব আল হাসান, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ আমির সহ কত নামিদামি খেলোয়াড়। সবাইকে টপকে সেই আসরে টুর্নামেন্টে সেরা হয়েছিলেন সাব্বির রহমান। সেখানেই কিন্তু শেষ ছিল না। সে আসরে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। শুনে অবাক লাগলেও এটাই বাস্তব। সেই টুর্নামেন্টে এতটাই অসাধারণ ছিলেন তিনি, এমন কোনো বোলার ছিল না যাদের উপর চড়াও হননি সাব্বির। এত কিংবদন্তিকে ছাপিয়ে রেখে যে কীর্তি করেছিলেন, তাই প্রমাণ করে সেবার তিনি কি অসাধারণ কিছু করে দেখিয়েছিলেন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সাব্বির রহমান। 22 বলে 44 রানের ঝড়ো ইনিংসটি শুধু রান সংখ্যাই নয়, ছিল আত্মবিশ্বাস আর আক্রমণাত্মক মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই ইনিংসে যেন লুকিয়েছিল এক নতুন সম্ভাবনার ইঙ্গিত, যা দেখা যায় পরবর্তী টুর্নামেন্ট জুড়ে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সেরা ছন্দে ছিলেন না, তবে শ্রীলঙ্কার বিপক্ষে যেন জ্বলে উঠলেন নতুন রূপে। 80 রানের দুর্দান্ত ইনিংসে দলকে এনে দিলেন 23 রানের মূল্যবান এক জয়, যা বাংলাদেশকে পৌঁছে দেয় বহু কাঙ্ক্ষিত ফাইনালে। ভারতের বিপক্ষে সেই ফাইনালেও থেমে থাকেননি। তিনি করেন আরও 32 রান। পুরো আসরে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন সাব্বির রহমান। 5 ম্যাচে গড়ে 44 করে করেন 176 রান। সবচেয়ে বেশি রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রমাণ করে নিঃসন্দেহে তার ব্যাটে ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনাল মঞ্চে। আর সমর্থকরা খুঁজে পায় এক নতুন নায়ককে। যদিও সেই সাব্বির এখন দলে নেই, তবে আরও একটি এশিয়া কাপে খোঁজা যেতেই পারে সাব্বিরকে। তবে তিনি কি ফিরবেন দলে, সেটা না হয় সময়ই বলে দেবে।